সিলেটে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। শিশুদের পাশাপাশি এখন বয়স্করা হামে আক্রান্ত হচ্ছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় ল্যাব পরীক্ষায় ১৭ জনের শরীরে হাম শনাক্ত করা হয়। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৬৪ শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া বয়স্ক রোগীদের জন্য আলাদা একটি ওয়ার্ড চালু করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে প্রায় ৩০০ শিশু চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সিলেটে হাম পরীক্ষার ল্যাব না থাকায় নমুনা ঢাকায় পাঠাতে হয়। ফলে সব রোগীর নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে উপসর্গের ভিত্তিতে আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে। হাম পরিস্থিতি জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ওয়েস খসরু। খসরু, হাম সংক্রমণের সবশেষ খবর আমাদের জানান। রিতা, আপনি যেটি বলছিলেন যে সিলেটে হামের উপসর্গ এবং হামের আক্রান্তের সংখ্যা কমছে না, সেটি আসলে সত্য। গতকালও সিলেটে ১৭ জন রোগী যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের হাম পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। সুতরাং সিলেটে হামের রোগী কমছে সেটি বলা যাচ্ছে না, তবে মৃত্যুর সংখ্যা কমেছে। এখানে পিআইসিইউ এবং এইচডিইউতে ভর্তি থাকা রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। আমি আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে সিলেটে আসলে শিশুদের পাশাপাশি বয়স্করাও হাম রোগে আক্রান্ত হচ্ছেন এবং তারা কিন্তু তাদের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে একটি হাম ওয়ার্ড গঠন করা হয়েছে এবং এই হাম ওয়ার্ডে বয়স্কদের রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো সিলেটে এখন পর্যন্ত আসলে সিলেটে ৬৪ জন রোগী হাম উপসর্গ এবং হাম আক্রান্ত হয়ে মারা গেছেন এবং তাদের মধ্যে ৪ জন রোগী নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন। এবং চিকিৎসকরা আমাদের জানিয়েছেন যে সিলেটের টিকাদান কর্মসূচি মোটামুটিভাবে সফল হওয়ার কারণে এখন হাম আক্রান্ত এবং হাম উপসর্গ নিয়ে রোগী মৃত্যুর সংখ্যা কমছে। তবে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা কিন্তু হাম উপসর্গ নিয়েই ভর্তি হচ্ছেন। যেহেতু সিলেটে কোনো ল্যাব নেই, সুতরাং ঢাকায় ল্যাব টেস্টের মাধ্যমে হাম রোগী শনাক্ত হওয়ার পর তারা আসলে চিকিৎসা দিচ্ছেন এবং অনেকেই সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন। যেটাই ছিল সিলেটের হামের সর্বশেষ খবর। খসরু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।